তো গাইস, আমরা যেহেতু আমাদের গ্রামের শিব মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য জল আনতে বেরিয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এখন ময়ূরাক্ষী নদীতে পৌঁছে গিয়েছি। তো ময়ূরাক্ষী নদীতে স্নান করে ও কলসিতে জল ভরে আমরা এখন আমাদের বাঁক ও কলসির মহাদেবকে স্মরণ করে পুজো করে নিচ্ছি। আর পুজো শেষ করে আমরা আমাদের বাঁকটাকে একবার ঠিকঠাকভাবে চেক করে তারপর আমাদের ওই কলসিগুলোকে সেই বাঁকের মধ্যে বেঁধে দিচ্ছি। তো গাইস, আমাদের এখন বাঁকে কলসি বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা এখন এবার নদী থেকে রওনা দেব আমাদের গ্রামের শিব মন্দিরের দিকে। আর এই নদীর ঘাট থেকে আমাদের গ্রামের শিব মন্দিরের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার মতো। আর আমরা আমাদের গ্রামের শিব মন্দিরে ফিরবো আমাদের সাঁইথিয়ার কলেজ রোডের সামনে দিয়ে। তো তোমাদেরকে বলতে বলতে আমরা এখন আমাদের সাঁইথিয়ার কলেজটা পেরিয়ে চলে এসেছি। তো আমাদেরকে এখনও অনেকটা পথ হেঁটে অতিক্রম করতে হবে আমাদের গ্রামের শিব মন্দিরে পৌঁছানোর জন্য। আর আমাদের সঙ্গে এই ভাইগুলোও চলে এসেছে। আর এই ভাইগুলো গতকাল কলেশ্বর শিব মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল। আর আজ ওরা আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢালবো করে আমাদের সঙ্গেই ফিরে যাচ্ছে। তো গাইস, আমরা এখন আমাদের গ্রামের ভিতর প্রবেশ করে ফেলেছি। আর রাস্তাতে বেশি ভিডিও করা হয়নি, কারণ আমিও বাঁক নিয়েছিলাম কাঁধে, তাই জল নিয়ে আসার সময়ের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো গাইস, বলতে বলতে আমরা এখন মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। আর চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো মন্দিরের ভিতরে বহু ভক্তের ভিড় ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।